ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরিল ইসলাম আদাল্লানাল্লাহ। তিনি বলেন কিয়ামত পর্যন্ত বলে গেলাম, মনে রাখবা হে উম্মতে মুহাম্মদী, যখনই আমরা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মাধ্যমে অন্য কোনো পদ্ধতিতে ইজ্জত তালাশ করতে যাব, আদাল্লানাল্লাহ, আল্লাহ পুনরায় আমাদেরকে আবারও বেইজ্জতি করবে। আবারও কি করবে? ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরিল ইসলাম, ইসলাম বাদ দিয়ে দ্বীন বাদ দিয়ে আমরা যদি অন্য পদ্ধতিতে সম্মান তালাশ করতে যাই, আদাল্লানাল্লাহ, আল্লাহ পুনরায় আমাদেরকে আবারও বেইজ্জতি করবে, বেইজ্জতি করবে। আচ্ছা, 3 নাম্বার কথা হলো, একটা কিতাব আছে আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তা'লিম, আরবি কিতাব। এই কিতাবটা লিখছেন বর্তমান সময়কালের পৃথিবীর একজন অত্যন্ত উঁচা মাপের আলেমে দ্বীন ছিলেন, সারা বিশ্ব জাগানো আলেম, অনেক বড় মুহাদ্দিস, ফকিহ, অনেক বড় আদিব, অনেক বড় একজন জ্ঞানী, সারা বিশ্বব্যাপী শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহু তাআলা। উলামায়ে কেরামের কাছে ওনার ব্যাপক পরিচিতি আছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বর্তমান জাতীয় মসজিদের সম্মানিত খতিব, আমাদের গর্বের ধন, আমাদের অহংকার, আমাদের জাতীয় গর্ব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি সরাসরি ওই শায়েখের শাগরিদ, ওনাদের হাতে গড়া মানুষ। তো এই শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহর কিতাব এটা, আর রাসূলুল মুআল্লিম, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে একজন শিক্ষক ছিলেন, তার শিক্ষকতাটা কেমন ছিল আর শিক্ষক হিসেবে তার সফলতাটা কেমন ছিল, নাকি আরবিতে বলা হয় তুরাফুল আশজার বিল আসমা, অর্থ হলো বৃক্ষটোর নাম কি, ফলে পরিচয়। তাইলে ছাত্র দেখেই আন্দাজ করা যায় ওস্তাদ কেমন, ওস্তাদ কেমন, ওস্তাদ কেমন। তো তিনি লিখছেন যে সর্বযুগে মুহাদ্দিসিন উলামায়ে কেরাম এই কথার উপরে একমত, প্রত্যেক যুগে এই 1450 বছর ধরে উলামায়ে কেরাম এই কথার উপরে একমত যে লাউলাম তাকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাতুন ইল্লা আসহাবাহু লাকাফাউহু লিইসবাতি নবুওয়াতিহি। অর্থ কি? অর্থ হইল উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সর্বযুগের আলেমগণ বলেন, যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে একটি মুজিজা, একটি অলৌকিক কোনো কিছু যদি নাও থাকতো, ধরে নেন নবীর জীবনের কোনো মুজিজা নাই, অলৌকিক কিছু নাই, ধরে নেন, মূলত তো আছে, মূলত তো কি হাজার হাজার আছে, হাজার হাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3000 জন চাইতে বেশি মুজিজার উপরে লিখিত কিতাবও আছে, যেখানে 3000 এর চাইতে বেশি মুজিজা লেখা আছে। কিন্তু ধরে নেন উলামায়ে কেরাম বলেন, যদি লাউলাম তাকুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজাতুন, কোন মুজিজা ছিল না, ধরেন শুধু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে কোনো মুজিজা নাই, কিন্তু তার সাহাবায়ে কেরামের যেই জামাত নবী তৈরি করেছেন, এই সাহাবীদের যেই কোনো ব্যক্তিকে যদি পৃথিবীর সামনে দাঁড় করানো হয়, তাহলে মুহাম্মদ আরবীর নবুয়তের বিশুদ্ধতা, শ্রেষ্ঠত্বের জন্য শুধু সাহাবায়ে কেরামকে নমুনা হিসাবে দাঁড় করানো এটাই যথেষ্ট। লাকাফাউহু লিইসবাতি নবুওয়াতি, নবুয়তের প্রমাণের জন্য এতটুকুই যথেষ্ট, আর লাগবে না, আর কিছু লাগবে না। ইনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আবু বকরের মতো মানুষ তৈরি করেছেন, ওমরের মতো মানুষ তৈরি করেছেন, ওসমানের মতো মানুষ তৈরি করেছেন, আলীর মতো মানুষ তৈরি করেছেন। প্রিয় ভাই, ভেবে দেখেন, ভেবে দেখেন, এমন সোনার মানুষ তৈরি করেছেন, এমন আলোকিত মানুষ তৈরি করছেন যে পৃথিবীর কোন মানুষ, পৃথিবীতে আজ পর্যন্ত কেউ এরকম একটি জামাত, একজন দুইজন বিচ্ছিন্ন ভালো মানুষ আছে কিংবা থাকে, কিন্তু একটি জামাত, একটি সংঘবদ্ধ জামাত
ঈমানে, আমলে, ইখলাসে, তাকওয়া, তাহারাত, আখিরাত সকল দিকে ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, সমস্ত গুনাহ, সমস্ত সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকা, এরকম সকল গুণে গুণান্বিত। ছোট বিষয়টাও ছাড়ে না, বড় বিষয়টাও ছাড়ে না। জীবন দিত পরোয়া হয় না, রাত্রি জাগতো পিছপা হয় না, এমন সর্বগুণে গুণান্বিত একটি জামাত, একটি পূর্ণাঙ্গ দল তৈরি করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকল্প বা কাছাকাছি এমন কোন নমুনা পৃথিবী আজও দেখাইতে পারে না। পৃথিবী যত বদলা, যুগ যত বদলা, চাহিদা যত বদলা, পরিবেশ যত বদলা, পরিস্থিতি যত বদলা, প্রেক্ষাপট যত বদলা, খুব কঠিন হোক, খুব সহজ হোক, যেই কোন পরিস্থিতিতে আল্লাহ তাআলা বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামকেই একমাত্র দ্বীন হিসাবে পছন্দ করি। এজন্য প্রিয় বন্ধু আমার, ভাই আমার, দোস্ত আমার, সময় একদমই কম। আমরা চাইছি আমি বয়ান কম হোক আমার, কিন্তু আমার এই ছোট যে ভাইগুলো, নওজোয়ান ছেলেগুলো আছে, মহব্বতের এই ভাইরা নওজোয়ান, এরা গরমের মধ্যে কষ্ট করে আসছে সেই দুপুর থেকে। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন আছে, আমরা চাই যে ইনশাআল্লাহ আমরা 3 দিন ব্যাপী আমাদের পূর্ণাঙ্গ সিলেবাস আমাদের বানানো আছে। আমার একটা ছোট্ট বই আছে আমাদের মাদ্রাসায়, জীবন যেন সাজে সুন্নাহর ধাঁচে। এই বইয়েরই সিলেবাস 1 দিনের কোর্স, 3 দিনের কোর্স, 5 দিনের কোর্স। আল্লাহ যদি তৌফিক দেয়, কোনোদিন মালিক যদি হায়াত দেয়, তো সারা বাংলাদেশে করতে চাই ইনশাআল্লাহ, সারা বাংলাদেশে। মালিক চাইলেই হবে, না চাইলে কিছুই হবে না। তো এই জন্য বললাম আজকে 1 দিনও না, 1 দিনের অর্ধেক অংশ, জোহর থেকে আসর, তাও চেষ্টা করছি আমরা সময়টা যাতে নষ্ট না হয়। এই জন্য আসরের নামাজ একটু দেরি করে পড়ে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ যে ভাইরা আপনারা কিছু, আমি বলি না কিছু শিখছেন, আমি জানি এত কম সময়ে এত বড় দিন শেখা সম্ভব না, কিন্তু অনুভূতি যাচ্ছে কিনা বলেন। যারা ছিলেন তারা বলেন ভাই অনুভূতি আছে কি? এখন আমি দিল থেকে ভেবে দেখেন, আমি তো মনে করি এই আসরের নামাজ যারা এখানে কিছুক্ষণ নামাজ শিখছেন, আসরের সময় একবার হলেও আগের নামাজের চাইতে ব্যতিক্রম একটু ভালো করা কথা মনে হয়েছে কিনা বলেন। কোনো সন্দেহ নাই যে মনে হয়েছে, মনে হয়েছে। এতগুলো কথা হয়তো মনে থাকবে না, আমরাও জানি সবগুলো কথা পুঙ্খানুপুঙ্খ আমরাও বলে শেষ করতে পারি না, আরো কথা আছে, আরো কাজ আছে, কিন্তু এই কথাটাই শুধু বলতে চাচ্ছি যে মানুষের আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, বন্ধু আপনার সামনে আপনার মাধ্যমে দ্বীন পূর্ণ করে দিলাম, নিয়ামত পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আপনাদের উপরে আমি আল্লাহর নিয়ামত পূর্ণ করে দিলাম। এই নিয়ামত মানে কি? নিয়ামত মানে ভাত, বুঝেন না? নিয়ামত মানে লিচু, আম না, এগুলো যদি ওই সময় পূর্ণ করে দেয় তো আমার লিচু খাই করতে, বুঝেন নাই? তাহলে তো ওই সময় পূর্ণ হয়ে গেছে, শেষবারের মতো ভাত তরকারি খাইয়ে ফেলছে ওনারা, আমরা এরপরে শুধু বনরুটি খাবো, এটা না। তাহলে এখানে নিয়ামত বলতে এই দুনিয়াবি যেই নিয়ামত এগুলো তো চলতেই আছে। মানে আল্লাহ তাআলা বললেন দ্বীনের নামে, বিধানের নামে, শরীয়তের নামে, হুকুম আহকাম, ইসলামের শরীয়ত, আল্লাহর দ্বীনের, খোদার কসম প্রত্যেকটাই নিয়ামত, প্রত্যেকটাই নিয়ামত। নামাজ নিয়ামত, জিকির নিয়ামত, তেলাওয়াত নিয়ামত, রুকু নিয়ামত, সেজদা নিয়ামত, কোরআন নিয়ামত, আল্লাহর একটা একটা বিধান এটা নিয়ামত, আল্লাহ তাআলার একটা একটা হুকুম এটা নিয়ামত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন।
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم أشراف أمتي حملة القرآن وأصحاب الليل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 28 জুন 2026 রোজ রবিবার দীনী মারকাজুত তারবিয়া ও তালিম হাটহাজারী চট্টগ্রাম এর উদ্যোগে প্রতি মাসের মতো মাসের শেষ রবিবার মাসিক ইসলাহি মজলিসের ধারাবাহিকতায় আজকে বিশেষভাবে কিশোর যুব তারবিয়াতি কোর্স হয়েছে দিনব্যাপী। আল্লাহ তাআলা এই মুবারক মজলিসে আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার একটা বিশেষ কথা হলো, একদম অল্প একটু সময়, সর্বোচ্চ আধা ঘন্টাও না, কথা হলো ইনশাআল্লাহ। তো দয়া করে হাতে মোবাইল ধরে কেউ ভিডিও বা রেকর্ড করা যাবে না। যিনি করবেন ওনার ব্যাপারে দুইটা আমার খেয়াল, হয় আপনি নিজে বাইর হয়ে যাবেন অথবা আমি আপনারে বাইর করে দেব। আর আমি বাইর করে দিলে একটু দমক দিয়ে বাইর করবো, এটা বোঝেন, কাজে লজ্জা পাবেন। তখন হুজুর হন আর পাবলিক হন, পাঞ্জাবিওয়ালা হন আর পাঞ্জাবি ছাড়া, এরপরে যে মোবাইল আলগি দিবেন সমাধান একটাই, হয় আপনি নিজে বের হয়ে যাবেন না আপনারে বাইর করে দেবেন। এই জন্য সাফ কথা, খামখেয়ালি না বসতেই আজ আমাদের হালাত হলো পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া গুনাহ আমরা বরাবর করে ফেলতেছি, খামখেয়ালি আমরা বরাবর করতেছি। এটাই হলো বড় ফাসিক ফুজ্জারদের কর্ম, আমাদের পরবর্তীতে ধীরে ধীরে নেককারদের কাছেও পছন্দনীয় হয়ে যায়। সবাই একটা না একটা জোড়াতালি দিয়া এটার মধ্যে বৈধতার কোনো না কোনো কিছু খুঁজে নেয়। এই জন্য দয়া করে ভাই এটা করা যাবে না। মূলত আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আন্তরিকতা নিয়ে শুনতে হয়, তাইলে ফায়দা হয়। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, কোরআনের কথা কেউ যদি, আল্লাহই বলছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, এতে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাইলে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহর কথার সামনে মনোযোগী হও এবং চুপ থাকো, এটা আল্লাহর আদেশ। তোমরা মনোযোগ দাও এবং চুপ থাকো, কান লাগিয়ে শোনো। মৌলানা সাহেব মাদ্রাসার একজন উস্তাদ যদি জিম্মাদারি নিলে যে দরজার সামনে যেন কেউ বসতে না পারে, এরপরে আর কেউ ঢুকতে পারবে না, দেখা গেছে, অথচ ডানে বামে প্রচুর জায়গা। দয়া করে একজন বুঝের মানুষ ওইখানে এই জিম্মাদারি আদায় করে, দরজার মুখে বসেন না। একজন কেউ থাকতে হবে, আমি বারবার বলতে পারবো না। আবার মৌলানা সাহেব দেখেন কাউরে একজনকে দাঁড় করায় দেন, প্রয়োজনে একজন বড় ছাত্রকে দাঁড় করান, মানে এই দরজার মুখে যেন না বসে। একজন ছাত্র শফি ভাই একজন নাম একজন বুঝের লোক বা ছাত্রকে জিম্মাদারি দেন,
একটু পরে আর কেউ বসতে পারবে না, দেখা যাবে। জি আলহামদুলিল্লাহ, আপনারা যারা নতুন এখন আসছেন অথবা আলহামদুলিল্লাহ অনেক তালেব এলেম, আমাদের মাদ্রাসার তালেব এলেমরা ভাইরাও, মহব্বতের দোস্তরা, আপনারাও আসছেন। মাঝখানে দুপুর থেকে এই পর্যন্ত আসরের নামাজ আমরা একটু দেরি করে পড়ছি। আলহামদুলিল্লাহ নওজোয়ান ভাই স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা এমনিতেও পড়ালেখা করে না এমন কিছু প্রায় 150-200 সাথী, 200-র কম হবে না মাশাআল্লাহ। এরা সবাই আপনারা সামান্য পরিমাণ ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালামের মশক করেছে। আল্লাহ তাআলা আপনাদেরকে খুব বরকত দান করেন। দোস্ত, এইটুকু সময়ের অনেক দাম, অনেক দাম। একদিন হাসরের ময়দানে নিজেদের আমলনামার মধ্যে নেকি দেখে খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে যে নেক কাজের জন্য, দিন শেখার জন্য এটুকু সময় দিতে পারছেন। মনে হবে তখন এটা জিন্দেগির শ্রেষ্ঠতম সময়, এটা ছিল জীবনের বড় মোবারক সময়। স্বাভাবিকভাবে এমনি নসিহত শোনা এটা অনেকেই মজা পায়। বক্তার অনেক সময় বক্তার জনপ্রিয়তা থাকে, অনেক সময় সুরের একটা ঝংকার থাকে, অনেক সময় গজল গায়, অনেক সময় একটা হুঙ্কার দেয়, 2-3টা স্লোগান দেয়, একটা হুলস্থুল থাকে, তখন একটা জোয়ার থাকে। এইসব কারণে অনেকে অনেক সময় ওয়াজ শুনে মজা পায়। কিন্তু এরকম কিছু শিখা জমে থাকে, লাগিয়া থাকে, এটা কিন্তু একটু কষ্ট করবে। আপনি শত শত বুড়া মানুষ দেখবেন, উনি পাথর ভাঙ্গে যাবে, কিন্তু উনার দিল আপনি নরম করতে পারতেন না শিখানোর জন্য, শেখার জন্য উনি রাজি। উনি আসতে গান নোয়া যাবে না, কিন্তু এমনি ওয়াজ শুনে, কি শুনে আল্লাহ পেতে পারে, উনি শুনে আসেন। কিন্তু উনি আগের মতো পান খায়, বিড়ি খায়, গম খায়, চা দোকানে গপ মারে, এই সুদ নেয়, কিস্তি নেয়, নাচ গান, টেলিভিশন দেখে। তো আপনি চাচা ওয়াজ শুনেন কি, বুঝেন কি, কার জন্য কয়, আপনি কি বুঝলেন? আপনি যে যেই তালের আছেন ওই তালের রয়ে গেলেন। আজকে 50 বছর যে আপনার তাল বদলায় না, তা আপনি শুনেন, বোঝা গেল কিছু শিখা, কিছু মানা, এটা ভিন্ন বিষয়। এমনি ভালো লাগছে ওয়াজ শুনতে, হুজুরের কথাটি সুন্দর লাগে, এই হুজুরের সুরটা খুব ভালো লাগে, ওই হুজুরের টানটা ভালো লাগে, এই হুজুর এখন শুনতেছি অনেক মানুষে কয় এই হুজুরের ওয়াজ বলে বেশি ভালো, এইসব সংগম কথা, বুঝছেন? এইগুলো বেহুদা কথা, এতে কিছুই আসে না। যে নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটাও আসে, জোয়ার ভাটা একই নদী। অতএব যেই বক্তার জনপ্রিয়তা হয় কিছুদিন পরে আবার ওই বক্তারই জনপ্রিয়তার আসবে, জোয়ার ভাটা। কাজেই এটা তো কিছু না, জোয়ার আসলেই কি আর ভাটা আসলে কি। আমার দরকার আখেরা, আমার দরকার আখেরা, আমার দরকার আখেরা, আমার দরকার আখেরা। এই জন্য নসিহতকে গ্রহণ করা, পছন্দ করা, আল্লাহর কথাকে পছন্দ করা, গ্রহণ করা, এটা হলো মূল বিষয়। কোরআনুল কারীমের সূরা হুদের মধ্যে আছে, নবীগণ ওনাদের জাতিকে দিবানিশি দাওয়াত দিয়েছেন। সর্বশেষ 1000 লক্ষ বলার পরেও অবাধ্য জাতি যখন শুনে নাই, আল্লাহর আযাব আসছে, আল্লাহর আযাবে যখন ধ্বংস হয়ে যাচ্ছে, সব নবীগণ এই সময় তাকাইয়া চোখের পানি ফেলছে, আর তাকাইয়া বলছে, হে আমার জাতি, কাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, আমি তোমাদের কাছে আমার রবের কথাগুলো কত না পৌঁছাইছিলাম, ওয়া নাসাহতু লাকুম, কত উপদেশ তোমাদেরকে দিছিলাম, ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু বাস্তব কথা হলো, হে আমার জাতি, আসলে তোমরা উপদেশ শ্রবণ করা, গ্রহণ করা, আল্লাহর কথাকে কবুল করা, এটাই তোমরা পছন্দ করতে না। তোমাদের হৃদয়ে কোনোদিন নড়াচড়া করে নাই, তোমাদের হৃদয়ে কোনোদিন ভাবাবেগ আসে নাই যে আল্লাহর কথা শোনা উচিত, আল্লাহর কথা মানা উচিত। ফলে আজকে তোমরা আমারই জাতি ধ্বংস হয়ে গেছে। স্বাভাবিকভাবেই যে জাতির উপরে কোনো নবী 100 বছর, 200 বছর, 300 বছর মেহনত করছে, তো ওই জাতির ধ্বংসের মুহূর্তে ওই নবীর কলিজায় ব্যথা লাগারই তো, ব্যথা লাগার কথা।
মায়া লাগারই তো কথা যে হ্যাঁ এই মানুষগুলোকে আমি দিবানিশি বুঝাইতে চাইছি, কিন্তু এরা আমার কথাকে ঠাট্টা করছে। কোরআনে আছে নূহ আলাইহিস সালাম বলতেন, ইয়া কওমি লাইসা বি দালালাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হে আমার জাতি, আমি পথহারা নই, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। এভাবে নবীগণ বলতেন। শুআয়ব আলাইহিস সালাম বলছেন, ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন। হে আমার জাতি, আমি নির্বোধ নই, আমি বোকা নই। মানুষ বলে না যে হুজুর মানুষ বুঝে কি আর বোকা মানুষ না রে, আপনার বোকা না। আলেমে দ্বীন বোকা। আল্লাহর পথে যে মানুষকে ডাকায়, গুনাহ থেকে যে ফিরাইতে চায়, আখিরাতের দিকে যে পথ বাতলাইতে চায়, সে বোকা হয় না, সে তার রবের কথা প্রচার করে। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। শুআয়ব আলাইহিস সালাম বলেন, আমি আমার রবের রিসালাত, আমার রবের কথা আমি পৌঁছাচ্ছি। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। শোনো আমার জাতি, আমি তোমাদের জন্য নসিহতকারী এবং আমিন, বিশ্বস্ত নসিহতকারী। এক সুতা আমার জন্য কোনো কিছু বানাইয়া সানাইয়া আমি বলি নাই, আমি বিশ্বস্ততার সাথে আমার রব আমাকে যা বলেছেন আমি কেবল তাই পৌঁছাই, এমন কোন কৌশল করি নাই, এমন কোন লুকোচুরি করি নাই যার দ্বারা আল্লাহর কথার ভিতরে আমার কথাও ঢুকাইছি যাতে আমারও কিছু মুনাফা আসে, আমারও কিছু মুনাফা আসে, এমন কথা বলি না। বরং নাসিহুন আমিন, উপদেশকারী, উপদেশদাতা, আমিন, বিশ্বস্ত, বিশ্বস্ত। অর্থাৎ কোন খেয়ানত করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে হজ্জের সফরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছে, সোয়া লাখ সাহাবী, তোমরা আজকে বলো আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহকে সাক্ষী রেখে বলো আমি কি পৌঁছাইছি? সাহাবায়ে কেরাম বলতেছিলেন, না, হ্যাঁ, কাদ বাল্লাগতার রিসালা, আপনি আল্লাহর পক্ষ থেকে আপনার রিসালাতের দায়িত্ব পৌঁছিয়েছেন। ওয়া আদাইতাল আমানা, আপনি আমানত, আপনার উপরে যে আমানত ছিল আপনি তা আদায় করেছেন। ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি উম্মতকে যথোপযুক্ত নসিহত করেছেন। ওয়া কাশাফতাল গুম্মা, আপনি সমস্ত কুফর শিরকের নাফরমানির অন্ধকারকে ভেদ করে আলোকিত করে দিয়েছেন। ওয়া জাহাদতা ফি সাবিল রাব্বিক, আপনি আপনার রবের রাস্তায় জিহাদ করেছেন, জিহাদ করেছেন। এইভাবে সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা শাহাদ, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দা সাক্ষী দিছে, আমি আমার দায়িত্ব আদায় করছি। আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ বন্ধু, সাক্ষী নয়, ঘোষণাই দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি দ্বীন পূর্ণ করে দিলাম, আজ আমি দ্বীন পূর্ণ করে দিলাম। আর কোনো দিন আমি নতুন বিধান দেব না, আর কোনো দিন আমি নতুন শরীয়ত দেব না, আর কোনো দিন আমি নতুন কিতাব নাযিল করব না, পূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্তের জন্য যা বলা দরকার, মানবতার হেদায়েত, মানুষের কল্যাণ, মানুষের জিন্দেগির পরিবর্তন, ইসরাফিলের ফু পর্যন্ত সফলতার চাবিকাঠি আমি আল্লাহ চূড়ান্তভাবে সিল মেরে বলে দিই। আর বদলাবো, আর বদলাবো। পৃথিবী যত বদলাক, যুগ যত বদলাক, চাহিদা যত বদলাক, পরিবেশ যত বদলাক, পরিস্থিতি যত বদলাক, প্রেক্ষাপট যত বদলাক, খুব কঠিন হোক, খুব সহজ হোক, যে কোন পরিস্থিতিতে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামকেই একমাত্র দ্বীন হিসাবে পছন্দ করি। এজন্য প্রিয় বন্ধু আমার, ভাই আমার, দোস্ত আমার, সময় একদমই কম, আমরা চাইছি আমি বয়ান কম হোক আমার, কিন্তু আমার এই ছোট যে ভাইগুলো, নওজোয়ান ছেলেগুলো আসছে, মহব্বতের এই ভাইরা নওজোয়ান, এরা গরমের মধ্যে কষ্ট করে আসছে সেই দুপুর থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন আছে, আমরা চাই যে ইনশাআল্লাহ আমরা 3 দিন ব্যাপী আমাদের পূর্ণাঙ্গ সিলেবাস আমাদের বানানো আছে। আমার একটা ছোট্ট বই আছে আমাদের মাদ্রাসায়, জীবন যেন সাজে সুন্নাহর ধাঁচে। এই বইয়েরই সিলেবাস, 1 দিনের কোর্স, 3 দিনের কোর্স, 5 দিনের কোর্স,
আল্লাহ যদি তৌফিক দেয়, কোনোদিন মালিক যদি হায়াত দেয়, তো সারা বাংলাদেশে করতে চাই ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে মালিক চাইলেই হবে, না চাইলে কিছুই হবে না। তো এই জন্য বললাম আজকে একদিনও না, একদিনের অর্ধেক অংশ, জোহর থেকে আসর, তাও চেষ্টা করছি আমরা সময়টা যাতে নষ্ট না হয়। এই জন্য আসরের নামাজ একটু দেরি করে পড়ে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ যে ভাইরা আপনারা কিছু, আমি বলি না কিছু শিখছেন, আমি জানি এত কম সময়ে এত বড় দিন শেখা সম্ভব না, কিন্তু অনুভূতি যাচ্ছে কিনা বলেন। যারা ছিলেন তারা বলেন ভাই অনুভূতি আছে কি? এখন আমি দিল থেকে ভেবে দেখেন, আমি তো মনে করি এই আসরের নামাজ যারা আমাদের, যারা এখানে কিছুক্ষণ নামাজ শিখছেন, আসরের সময় একবার হলেও আগের নামাজের চাইতে ব্যতিক্রম একটু ভালো করার কথা মনে হয়েছে কিনা বলেন। কোনো সন্দেহ নাই যে মনে হয়েছে, মনে হয়েছে, মনে হয়েছে। এতগুলো কথা হয়তো মনে থাকবে না, আমরাও জানি সবগুলো কথা পুঙ্খানুপুঙ্খ আমরাও বলে শেষ করতে পারি না, আরো কথা আছে, আরো কাজ আছে, কিন্তু এই কথাটাই শুধু বলতে চাচ্ছি যে মানুষের আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, বন্ধু আপনার সামনে আপনার মাধ্যমে দ্বীন পূর্ণ করে দিলাম, নিয়ামত পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আপনাদের উপরে আমি আল্লাহর নিয়ামত পূর্ণ করে দিলাম। এই নিয়ামত মানে কি? নিয়ামত মানে ভাত, বুঝেন না? নিয়ামত মানে লিচু, আম না, এগুলো যদি ওই সময় পূর্ণ করে দেয় তো আমার লিচু খাই করতে, বুঝেন নাই? তাহলে তো ওই সময় পূর্ণ হয়ে গেছে, শেষবারের মতো ভাত তরকারি খাইয়ে ফেলছে ওনারা, আমরা এরপরে শুধু বনরুটি খাবো, এটা না। তাহলে এখানে নিয়ামত বলতে এই দুনিয়াবি যেই নিয়ামত, এগুলো তো চলতেই আছে। মানে আল্লাহ তাআলা বললেন দ্বীনের নামে, বিধানের নামে, শরীয়তের নামে, হুকুম আহকাম, ইসলামের শরীয়ত, আল্লাহর দ্বীনের, খোদার কসম প্রত্যেকটাই নিয়ামত, প্রত্যেকটাই নিয়ামত। নামাজ নিয়ামত, জিকির নিয়ামত, তেলাওয়াত নিয়ামত, রুকু নিয়ামত, সেজদা নিয়ামত, কোরআন নিয়ামত, আল্লাহর একটা একটা বিধান এটা নিয়ামত, আল্লাহ তাআলার একটা একটা হুকুম এটা নিয়ামত। আল্লাহ বলেন এই হুকুম জারি করার যে নিয়ামত, বিধানের নামে যেই নিয়ামত, এটা পূর্ণ করে দিল, এটা পূর্ণ করে দিল, পূর্ণ করে দিল। অতএব আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন পূর্ণ করেছেন কিনা? কথা বলেন না, দ্বীন পূর্ণ করেছেন? এক। দুই নম্বর কথা হলো ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, পৃথিবী বিখ্যাত বুজুর্গ, মুজতাহিদ, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ফতোয়া দাতাদের মধ্যে, মুজতাহিদ যারা, তাদের মধ্যে শ্রেষ্ঠতম একজন তিনি ইমাম মালিক রাহমাতুল্লাহ। চার মাযহাবের একজন ইমাম তিনি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই মালিকি মাযহাবের যিনি ইমাম, পৃথিবীতে এখনো কোটি কোটি ইমানদার মুসলমান আছে ওনার মাযহাবের অনুসারী, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ওই মাযহাবের বিরোধিতাকারীরা সারা পৃথিবীতে উল্লেখযোগ্য তেমন কোনো অংশ এখনো দাঁড় করাইতে পারে না, চেষ্টা করতেছে, বাকি চেষ্টা করতে করতে আশা করা যায় ফু দিয়ে লাগবে ইসরাফিল, বুঝেন না? ইসরাফিল কি দিয়ে ফেলবে? ফু দিয়ে ফেলবে। কিন্তু মাযহাবের অনুসারী সর্বযুগেই বেশি ছিল, বেশি থাকবে। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আপনার এই ইমাম মদিনার ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন, ইমাম দারিল হিজরা, মদিনার ইমাম বলা হইতো ওনাকে। এবং সারা পৃথিবী থেকে তৎকালীন জামানায় সারা বিশ্ব থেকে ওনার কাছে ছাত্ররা আসতো, তালেব ইলম আসতো হাদিস শিখার জন্য, ফতোয়া শিখার জন্য, মাসাইল শিখার জন্য, দ্বীন শিখার জন্য। এই উনি একটা কথা বলছেন, সোনার অক্ষরে লেখার মতো কথা, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। উনি বলছেন আল্লাহি লা ইউসলিহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই কথাটা মনোযোগ দিয়া বুঝতে হবে। তিনি বলেন আল্লাহর কসম, এই উম্মতে মুহাম্মদী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কিয়ামত পর্যন্ত প্রত্যেক শেষ প্রজন্ম, প্রত্যেক শেষ জেনারেশন যখন যারা পৃথিবীতে আসে, ওই মানুষগুলো
ওই জেনারেশনের সংস্কার, সংশোধন, ইসলাহ, পরিবর্তন হতে পারে না ওই পদ্ধতি ব্যতীত প্রথম অংশ, এই উম্মতের প্রথম অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যেই পদ্ধতিতে পরিবর্তিত হয়েছে, সংশোধিত হয়েছে, উনি বলছেন আল্লাহর কসম এর ভিন্ন অন্য কোন পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত এই উম্মতের কোন তবকা, কোন স্তরের সংশোধন ভিন্ন পদ্ধতিতে হবে না, ভিন্ন পদ্ধতিতে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পবিত্র হাতে সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খুন, রাহাজানি, লাম্পট্য, সমস্ত পাপ, যত রকমের পাপ কল্পনা করা যায়, ইবলিসের ভান্ডারে যত শয়তানি আছে হে কোনটাই বাকি রাখে না। ওই সময় জাহিলি যুগে সব ছিল কিনা বলেন না? সব 16 আনা ছিল, 16 আনা ছিল। তো এই সমস্ত পাপের সাগর, পাপের মহাসমুদ্রের মধ্যে দাঁড়িয়ে যেই মানুষগুলোকে তিনি পরিবর্তন করেছেন যেই পদ্ধতিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজ থেকেই তো সাহাবায়ে কেরামের এই জামাত তুলে আনছে। কথা বলেন, ওই সমাজ থেকে আনছে না? ওই পচা গন্ধা সমাজ থেকেই এমন সোনার আলোকিত মানুষ তিনি গড়ে দিয়েছেন। তো এই উনি যে পদ্ধতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের ইসলাহ করতেন, সাহাবায়ে কেরামের জীবন সুন্দর করেছেন, সাহাবায়ে কেরামকে গড়ে তুলেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট ভাষায় বলছেন আজ যে আল্লাহর কসম এটা ভিন্ন অন্য কোন পদ্ধতি দ্বারা মানুষের পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। এটাই পদ্ধতি, যেটা নববী পদ্ধতি। যেটা কি পদ্ধতি? যেটা আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি গ্রহণ করে তিনি সাহাবায়ে কেরামকে বদলাইছেন। আচ্ছা, দ্বিতীয় কথা শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই জানি ইসলামের দ্বিতীয় খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী, ইসলামী খেলাফতের আধা পৃথিবীর আধা জাহানের বাদশাহী যিনি করছেন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় মাঝে মাঝেই ওনার সাহাবাদেরকে, ওনার সময়কালের ইমানদারদেরকে স্মরণ করাইতেন একটা কথা। ইমাম মালিক হযরত ওমরের কথা এটা তিনি বলতেন মসজিদের মিম্বারে, অহরহ তিনি শুনাইতেন যে শোনো একটা কথা, মূলনীতি, ইন্না কুন্না আদাল্লা কওমিন, ইসলাম পূর্ব যুগে আমরা ছিলাম একটি নিকৃষ্ট দলিল, একটি নিকৃষ্ট জাতি, যাদের হেন অপরাধ নাই যা আমরা করতাম না, সেরকম ছিলাম। ফাআযানাল্লাহু তাআলা বিল ইসলাম, অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করলেন। কিসের মাধ্যমে? হ্যাঁ, শুনতেছেন আপনারা? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন ফামাহমা তালেবে ইলমরাও শোনা উচিত, ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরিল ইসলাম আদাল্লানাল্লাহ। তিনি বলেন কিয়ামত পর্যন্ত বলে গেলাম, মনে রাখবা হে উম্মতে মুহাম্মদী, যখনই আমরা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মাধ্যমে, অন্য কোন পদ্ধতিতে ইজ্জত তালাশ করতে যাব, আদাল্লানাল্লাহ, আল্লাহ পুনরায় আমাদেরকে আবারও বেইজ্জতি করবে। আবারও কি করবে? ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরিল ইসলাম, ইসলাম বাদ দিয়ে, দ্বীন বাদ দিয়ে আমরা যদি অন্য পদ্ধতিতে সম্মান তালাশ করতে যাই, আদাল্লানাল্লাহ, আল্লাহ পুনরায় আমাদেরকে আবারও বেইজ্জতি করবে, বেইজ্জতি করবে। আচ্ছা, 3 নাম্বার কথা হলো, একটা কিতাব আছে আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তা'লিম, আরবি কিতাব। এই কিতাবটা লিখছেন বর্তমান সময়কালের পৃথিবীর একজন অত্যন্ত উঁচা মাপের আলেমে দ্বীন ছিলেন, সারা বিশ্ব জাগানো আলেম, অনেক বড় মুহাদ্দিস, ফকিহ, অনেক বড় আদিব, অনেক বড় একজন জ্ঞানী, সারা বিশ্বব্যাপী শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহু তাআলা। উলামায়ে কেরামের কাছে ওনার ব্যাপক পরিচিতি আছে।
এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বর্তমান জাতীয় মসজিদের সম্মানিত খতিব, আমাদের গর্বের ধন, আমাদের অহংকার, আমাদের জাতীয় গর্ব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি সরাসরি ওই শায়েখের শাগরিদ, ওনাদের হাতে গড়া মানুষ। তো এই শায়েখ আব্দুল ফাদ্দা আবু হুদ্দা রাহিমাহুল্লাহর কিতাব এটা আর রাসূলুল মুআল্লিম, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে একজন শিক্ষক ছিলেন, তার শিক্ষকতাটা কেমন ছিল আর শিক্ষক হিসেবে তার সফলতাটা কেমন ছিল, নাকি আরবিতে বলা হয় তুরাফুল আশজার বিল আসমা, অর্থ হলো বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। তাইলে ছাত্র দেখেই আন্দাজ করা যায় ওস্তাদ কেমন, ওস্তাদ কেমন, ওস্তাদ কেমন। তো তিনি লিখছেন যে সর্বযুগে মুহাদ্দিসিন উলামায়ে কেরাম এই কথার উপরে একমত, প্রত্যেক যুগে এই 1450 বছর ধরে উলামায়ে কেরাম এই কথার উপরে একমত যে লাউলাম তাকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাতুন ইল্লা আসহাবাহু লাকাফাউহু লিইসবাতি নবুওয়াতিহি। অর্থ কি? অর্থ হইল উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সর্বযুগের আলেমগণ বলেন, যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে একটি মুজিজা, একটি অলৌকিক কোনো কিছু যদি নাও থাকতো, ধরে নেন নবীর জীবনের কোনো মুজিজা নাই, অলৌকিক কিছু নাই, ধরে নেন, মূলত তো আছে, মূলত তো কি হাজার হাজার আছে, হাজার হাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3000 জন চাইতে বেশি মুজিজার উপরে লিখিত কিতাবও আছে, যেখানে 3000 এর চাইতে বেশি মুজিজা লেখা আছে। কিন্তু ধরে নেন উলামায়ে কেরাম বলেন, যদি লাউলাম তাকুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজাতুন, কোন মুজিজা ছিল না, ধরেন শুধু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে কোনো মুজিজা নাই, কিন্তু তার সাহাবায়ে কেরামের যেই জামাত নবী তৈরি করেছেন, এই সাহাবীদের যেই কোনো ব্যক্তিকে যদি পৃথিবীর সামনে দাঁড় করানো হয়, তাহলে মুহাম্মদ আরবীর নবুয়তের বিশুদ্ধতা, শ্রেষ্ঠত্বের জন্য শুধু সাহাবায়ে কেরামকে নমুনা হিসাবে দাঁড় করানো এটাই যথেষ্ট। লাকাফাউহু লিইসবাতি নবুওয়াতি, নবুয়তের প্রমাণের জন্য এতটুকুই যথেষ্ট, আর লাগবে না, আর কিছু লাগবে না। ইনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আবু বকরের মতো মানুষ তৈরি করেছেন, ওমরের মতো মানুষ তৈরি করেছেন, ওসমানের মতো মানুষ তৈরি করেছেন, আলীর মতো মানুষ তৈরি করেছেন। প্রিয় ভাই, ভেবে দেখেন, ভেবে দেখেন, এমন সোনার মানুষ তৈরি করেছেন, এমন আলোকিত মানুষ তৈরি করছেন যে পৃথিবীর কোন মানুষ, পৃথিবীতে আজ পর্যন্ত কেউ এরকম একটি জামাত, একজন দুইজন বিচ্ছিন্ন ভালো মানুষ আছে কিংবা থাকে, কিন্তু একটি জামাত, একটি সংঘবদ্ধ জামাত ঈমানে, আমলে, ইখলাসে, তাকওয়া, তাহারাত, আখিরাত, সকল দিকে ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, সমস্ত গুনাহ, সমস্ত সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকা, এরকম সকল গুণে গুণান্বিত, ছোট বিষয়টাও ছাড়ে না, বড় বিষয়টাও ছাড়ে না, হ্যাঁ, জীবন দিত পরোয়া হয় না, রাত্রি জাগত পিছপা হয় না, এমন সর্বগুণে গুণান্বিত একটি জামাত, একটি পূর্ণাঙ্গ দল তৈরি করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকল্প বা কাছাকাছি এমন কোন নমুনা পৃথিবী আজও দেখাইতে পারে না। সুবহান, সুবহান। তাহলে আমার ভাই, এবার আসেন আমার কথা, আমি এই কথাগুলো বলার দ্বারা কি বুঝাইলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই আল্লাহ তাআলা দ্বীন বিধান পূর্ণাঙ্গ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার দ্বারা বুঝাইলাম যে ইসলাম ভিন্ন অন্য পদ্ধতিতে সম্মান তালাশ করা বৃথা। ইমাম মালিক রাহমাতুল্লাহর কথার দ্বারা বুঝাইলাম মানুষের সংশোধন, সমাজের পরিবর্তন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ক্ষেত্রে যেই তরিকা, এর ভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করলে সেটা কি হবে না, কামিয়াব হবে না।
এটা সফল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আমাদের জন্য এমন অনুসরণীয়, কথা বুঝেন না? সমাজটাকে কি করছেন, কিভাবে পরিবর্তন করছেন, পরিবর্তন করছেন কিভাবে? মূল বিষয় হইল ছিল কি, পরিবর্তন হইল কি? ছিল হইল যাবতীয় গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, সমস্ত পাপ, সমস্ত মন্দ কর্ম ছিল। এই না কথা? এটাই তো নাকি? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খুন, রাহাজানি, হারাম উপার্জন, সুদ, ঘুষ, ধোঁকা, প্রতারণা, যেই কোনো রকমের। ওই ভাই তুমি বাইরে দাঁড়ায় রয়েছো কা? দাঁড়ায় উকি দিয়ে দিয়েছে, যদি পুরো ওয়াজ শুনে ফেলে কোনো ক্ষতি কিনা হয় কিনা, হে উকি দিয়ে দিয়ে দেয় পণ্ডিত। ওই পণ্ডিতের ভিতরে আইতে পণ্ডিত মেয়ে বাইরে তোমার তুমি চিনিয়ে এখন আইসা মাশাআল্লাহ, আর যাতে কেউ ঢুকতে না পারে জায়গাটা দেশ আটকাই, এতে না আসতে এইটাই ভালো আছে। আইয়া আর আল্লাহ ভালো করে, ওরা আমি চিনি। জি, তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করলেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সমাজটা ছিল একেবারেই পচা গন্ধা, সমস্ত মন্দ আখলাক দ্বারা, সব ধরনের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজটাকে পরিবর্তিত করে ঈমান, ইসলাম, কালেমা, আখিরাত, পরকাল দিয়ে মানুষের সমস্ত মন্দ অভ্যাস থেকে দূর করে তাদেরকে উত্তম আখলাকে তিনি গড়ে তুলেছেন। একদিন এমন হইছে যে সাহাবীরা, এরাই মানুষরা যাররা পরিমাণ নারীর খেজুর দিতে গিয়ে নারীর হাতে হাত লাগছে, ভালো বেশি লাগে গেছে পুরো হাত। তো এটা দ্বারা এত ভয় পাইছেন যে আল্লাহ নবীর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই গুনার শাস্তি আপনার হাতে দিয়ে দেন, আমার এই গুনার শাস্তি আপনি দিয়ে দেন। কারো দ্বারা কখনো একদিন কোন একজনের দ্বারা জিনা হয়েছে, বারবার নবীজির কাছে আইসা কাইদা চোখের পানি ফেলে শাস্তিটা গ্রহণ করে নিছেন, দুনিয়ার শাস্তি গ্রহণ করে তওবা করে তারপরে মৃত্যুবরণ করছেন, যাতে আখিরাত বরবাদ না হয়। সামান্যতম ভুল হয়েছে, মসজিদের খুঁটির মধ্যে নিজেকে রশি দিয়া, বাঁধ দিয়া আটকাইয়া রাখছেন যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরব না। এরকম অনেক ঘটনা বলা যাবে। অর্থাৎ যে মানুষগুলো এমন ছিল, যারা পথ হারা, এমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ছোঁয়ায় তারা এত বেশি পথ পাইছে যে পরবর্তীতে তারা হাজারো লক্ষ মানুষকে পথ দেখাইছে। জু না থে খুদ রাহ পর औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। একদিন যারা পথ হারা ছিল, হে নবী আপনার ছোঁয়ায় আজ তারা পথ দেখা, আজ তারা কি দেখায়? পথ দেখা। আজ তারা মানুষকে কল্যাণ চিনায়, আজ তারা পথ দেখা। তাইলে ভাই এখন কথা হলো, এই সমস্ত কিছু এগুলো অনেক বলা যাবে, আমি ইনশাআল্লাহ বলতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ছোঁয়া মানুষগুলো ছিল কেমন, হলো কেমন। তো সমস্ত অশ্লীলতা, সমস্ত বেহায়াপনা, সমস্ত নোংরামি, সমস্ত অসভ্যতা, সমস্ত জাহিলিয়াত, সমস্ত পাপ মন্দ কর্ম থেকে সংশোধন করে তিনি আলোকিত মানুষ গড়ছেন, সুন্দর মানুষ গড়েছেন, পরিবর্তিত সমাজ উপহার দিয়েছেন, সংশোধিত সমাজ উপহার দিয়েছেন। আল্লাহর কসম, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা ওনাকে মৌলিক কার্যকরী মাধ্যম পদ্ধতি বলেছেন দুইটা। কয়টা বলেন না? কয়টা? এই কথাইটাই কোরআনুল কারীমের এই আয়াত। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যেই কোন বিবেকবান ভাই যারা আছেন এখানে, কোরআনুল কারীমের 21 নাম্বার পারা, বলেন কত নাম্বার পারা? 29 নাম্বার সূরা, 45 নাম্বার আয়াত, 21 নম্বর পারা, 29 নম্বর সূরা, 45 নম্বর আয়াত। বলেন কি কইছি? কোন
এই একটি আয়াত আপনাদের কাছে অনুরোধ রইল, কমপক্ষে তাফসিরে মারিফুল কোরআনে হলেও মুফতি শফি রাহমাতুল্লাহর লিখিত তাফসিরে একবার হলো পড়বেন। বলেন ইনশাআল্লাহ পড়বেন। এখানে আছে আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। শফি ভাই, আপনার যেই পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন করা তো সম্ভব না। কেমনে সম্ভব? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আসলে আমি চিন্তিত শফি ভাই নিয়ে। আল্লাহ কবুল করেন। জি মাশাআল্লাহ। আপনি ফাঁকে ফাঁকে তাইলে দিলে ভালো হইল। হ্যাঁ, দিতে থাকেন, নাহলে এমনি ছুটি দিয়ে রাইলে গন্ডগোল করবে। জি, আপনারা তাকাইলে তাহলে আপনারা বুঝা আমারে বলেন যে কি বুঝছেন, শফি ভাইকে কি বুঝাইতে চাইছি, কি বুঝছেন করতে। তো তাইলে তাকাইলেন কেন? আমার বুঝতে আমি বুঝে দিচ্ছি। মাশাআল্লাহ। তাইলে শুনেন সবাই, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এখানে মনে করেন হাতি আসতে পারে। কত কথা, আপনি হাতি দেখতে আসছেন নাকি দিন শিখতে আসছেন? কাজে এটা শুনেন। তো আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া, একদম আওয়াজ ছাড়া, কথা ছাড়া দেন, কথা ছাড়া দেন, খুব দ্রুত দেন। মাশাআল্লাহ। প্রয়োজনে মাগরিবের পরেও আমি ওয়াজ করব, কিন্তু আমার আরো কাম আছে, আমার আরো বয়ান আছে। জি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আচ্ছা, একটা মিনিট নাই তো এটা বলুন আগে, মনোযোগ থাকবে না। আমরা এটা দেন, এইগুলো দেন দ্রুত, অসুবিধা নেই, এই দ্রুত গতিতে দেন। 2 মিনিট আমরা অপেক্ষা করি। সবাই কথা বলেন না, কথা বলেন না। একটা প্যাকেটের বেশি কেউ নিবেন না।